পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ গ্রেভি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার আগের ভিডিওতে। আর যেটা দিয়ে 50টারও বেশি সবজি ইনস্ট্যান্টলি মাত্র 2 মিনিটেই বানিয়ে নেওয়া যাবে। একবার এইরকম গ্রেভি বানিয়ে তোমরা ফ্রিজেতে যেমন 2 থেকে 3 মাস স্টোর করে রাখতে পারবে, তেমনি ফ্রিজারে 5 থেকে 6 মাস পর্যন্ত। কি আছে না ফায়দা? अभी मजा आएगा ना। আর সেই গ্রেভি দিয়ে আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো দেখো, সবার প্রথমে এখানে আমি 2টো আলু আগে থাকতেই গোটা অবস্থাতে সিদ্ধ করে তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসা ছাড়িয়ে রেখেছি। এবার আমরা আলুটাকে গ্রেট করে নেব। তো একটা গ্রেটার দিয়ে আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে, যাতে আলুর মধ্যে যেন কোনো রকম দলা ভাব না থাকে। তবে তোমরা চাইলে হাত দিয়েও ভালো করে চটকে মেখে নিতে পারো, তবে সেক্ষেত্রে কি হয় দেখবে অনেক সময় আলুর মধ্যে কিন্তু একটা দলা ভাব থেকে যায়। তো গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে দেখবে ফাইন গ্রেটটা হয়, আর আলুর মধ্যেও কোনো রকম দলাভাব থাকে না। আর এই যে দেখো, আলুটাকে তো গ্রেট করে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ছানা। যদি তোমাদের কাছে ছানা না থাকে তো তোমরা পনিরকে গ্রেট করে নিয়ে দিতে পারো। তো যেহেতু আমার বাড়িতে ছানা ছিল, তো আমি এখানে 1 লিটার দুধের ছানা, তো এখানে আমি ছানাটাকে হাত দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি। তোমরা চাইলে পনিরটাকে গ্রেট করে নিয়ে দিতে পারো। তো ছানাটাকে দিয়ে দিলাম আলুর মধ্যে। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর অল্প সামান্য একটু চিনিও দিয়ে দেবো। একটু চিনি দিলে টেস্ট কিন্তু খুব ভালো আসে, তবে তোমরা যদি চিনিটা অ্যাভয়েড করতে চাও তো স্কিপও করতে পারো। আর দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার আমার সবথেকে ফেভারিট ধনেপাতা, তো সেটাকেও কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি। এরপর এটা বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ ময়দা। যেহেতু এই স্পুনটা বড় তাই আমি 2 চামচ ময়দা ব্যবহার করেছি। দেখো দেখো এই মিশ্রণের বাইন্ডিংটা যাতে ভালো হয় সেই জন্য ময়দার পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে হবে। অনেক আলুই দেখবে এরকম একটু চিটা চিটা টাইপের থাকে, সেক্ষেত্রে বাইন্ডিংটা আনার জন্য ময়দার পরিমাণটা একটু বেশিও লাগতে পারে। তো বড় চামচে 4 চামচ ময়দা দিয়ে এবার আমরা খুব ভালো করে মেখে নেব। যেহেতু আলু আছে, ছানা আছে, তো মাখার জন্য এক্সট্রা করে কোনো জলের দরকার পড়বে না। খুব ভালো করে দেখবে মাখাটা হয়ে যাবে। আর এই মাখাটা যাতে একদম পুরো স্মুথ হয় সেই জন্য অল্প সামান্য আমি এখানে একটু রান্নার তেলও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আরও একবার মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। অন্যদিকে দেখো, এখানে আমি একটা বাটির মধ্যে কিছুটা কিশমিশ নিয়েছি। এরপর হাতের মধ্যে এই রকম আলু আর ছানার মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে এটাকে একটুখানি চ্যাপটা করে দিলাম। এবার এর মধ্যে আমি কিশমিশ 2টো করে দিয়ে দেবো। তবে তোমরা চাইলে এতে কাজু কিশমিশ দুটোই দিতে পারো, সেক্ষেত্রে কাজুটাকে একটু কুচি করে নেবে। তো মাঝখানে 1-2টো কিশমিশ দিয়ে এবার ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়ে আমরা এটাকে গোল করে নিলাম। কত সুন্দর দেখো দেখতে হয়েছে। বানানো দেখবে খুবই সহজ, ঠিক যেরকম আমরা বাড়িতে কোপ্তা বানাই সেইভাবে প্রত্যেকটাকে আমি গড়ে নেব। আর সাইজটা দেখো, আমি এখানে একটু বড় সাইজে রেখেছি, তোমরা চাইলে এর থেকে ছোট রাখতে পারো। তো একটা রেডি হয়ে গেল। এবার একটা প্লেটের মধ্যে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে এবার আমরা কোপ্তাগুলো একে একে প্লেটের মধ্যে রেখে দেবো। যদিও এটা স্টিকেবেল নয়, মানে প্লেটের মধ্যে যদি কোপ্তাটা এমনি রেখে দেওয়া যায় তাহলেও প্লেটের মধ্যে আটকে যাবে না, কিন্তু আমি তাও কোনো রিস্ক নিলাম না, একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে একে একে কোপ্তাগুলোকে প্লেটের মধ্যে রেখে দেবো। একই রকমভাবে আমি সবকটাই বানিয়ে নেব। বন্ধুরা বিশ্বাস করো, এইভাবে যদি একবার গ্রেভি বানিয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দাও তাহলে দেখবে আমাদের রোজকারের রান্নার যে ঝামেলা সেটা দেখবে অনেকটাই কম হবে। কারণ এই একটা গ্রেভি দিয়েই কিন্তু 5-6টা আইটেম ইজিলি বানিয়ে নেওয়া যাবে। তো কোপ্তাগুলো তো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা কোপ্তাগুলোকে তেলে ভেজে নেব। সেই জন্য কড়াইতে বেশ খানিকটা রান্নার তেল গরম করে নিয়ে এরপর একে একে কোপ্তাগুলোকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলোকে ফ্রাই করব। হাই ফ্লেমে কিন্তু কখনোই ভাজবে না, সেক্ষেত্রে কোপ্তার ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করেই কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে।
আর এই কোপ্তাগুলো এতটা সুন্দর হয় যে এটা দেখবে গরম অবস্থাতেই শুধুই খাওয়া হয়ে যাবে, দারুণ লাগে কিন্তু খেতে। দেখো এই ব্যাচটা তো ভাজা হয়ে গেছে। একই রকমভাবে আরও একটা ব্যাচ ভেজে নেব। তো দেখো কোপ্তাগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলো গ্রেভি বানিয়ে নেব। আর এই যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে। চলো এগুলো এবার গ্রেভি বানিয়ে নিই। এবার দেখো পেঁয়াজ রসুন ছাড়াই যে গ্রেভি আমরা বানিয়েছিলাম সেখান থেকে হাফ গ্রেভি আমি কড়াইতে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া 1 কাপ পরিমাণে জল। যেহেতু আমরা কোপ্তাগুলোকে এই গ্রেভিতে দিয়ে ফোটাবো সেই জন্য জলটা কিন্তু দিতেই হবে। প্রয়োজন অনুযায়ী জলটা দেবে। আর এখানে আমি কোপ্তাটা দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে এখানে পনির দিয়েও বানাতে পারো বা আলু মটরের সবজিও বানাতে পারো এই গ্রেভি দিয়ে। আচ্ছা, যেহেতু জল দিয়েছি সেই জন্য অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর যেহেতু আমরা কোপ্তা বানাচ্ছি সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয়, আর তাই আমি আরও একটু চিনি দিয়ে দিলাম। না হলে আমাদের কিন্তু এই গ্রেভির মধ্যে অলরেডি মধু দেওয়াই ছিল। এবার কোপ্তাগুলোকে আমরা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেভির সাথে খুব ভালো করে আমরা ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে 2 থেকে 3 মিনিট গ্রেভির সাথে ফুটিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমাদের কিন্তু দারুণ টেস্টি ছানার কোপ্তা একদম তৈরি। শুধু এইরকম কোপ্তা বানিয়ে নয়, এতে এই গ্রেভি দিয়ে তোমরা আলু মটরের সবজি বানাতে পারবে, পনিরের যে কোনো সবজি বানাতে পারবে, এছাড়াও সয়াবিন বানাতে পারবে, কালো ছোলার যে কোনো রেসিপি বানাতে পারবে, এমনকি মাছের রেসিপিতেও এই গ্রেভিটা ব্যবহার করা যাবে। একটা গ্রেভি 50টা আইটেম। আর ফ্রেন্ডস, আজকে রেসিপি ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এইরকমভাবে রান্নার কাজ খুব সহজেই করে নিতে পারে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলো না। ধন্যবাদ।